হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার বেসিক ইংলিশ ক্লাস পার্ট 12। সো আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে ক্লাসরুমে আমরা ইংরেজিতে কথা বলবো সুন্দরভাবে এবং বেসিক ভাবে কথা বলবো। সবকিছু শিখবো আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। আচ্ছা, তো ফার্স্টে আমি আপনাকে যদি বলি আমি ক্লাসরুমে কিভাবে সুন্দরভাবে কথা বলবো ইংরেজিতে। সো আমরা ক্লাসরুমে ঢোকার সময় অথবা প্রবেশ করার সময় টিচারের কাছে অনুমতি চাই। সেটা হচ্ছে আমরা যদি টিচারের কাছে ঢুকতে চাই বা আসতে চাই, এক্ষেত্রে আমরা যদি বলবো এটা হচ্ছে আমরা আসতে চাই বা টিচারের কাছে ঢুকতে চাই, এরকম যদি ক্লাসরুমে ঢুকতে চাই এরকম যদি হয়, তাহলে হবে যে এরকম যে আমি আসতে পারি। যদি বলি যে আমি আসতে পারি অথবা আমি ঢুকতে পারি এরকম যদি বলি, তাহলে হবে মে আই কাম ইন। ওকে, এভাবে কিন্তু আমরা বলবো। তো যদি এখানে সকালবেলা আমি টিচারের কাছে ধরেন আসছি, সো গুড মর্নিং বলবো সবার আগে টিচারকে, দেন বলবো আমি কি আসতে পারি, অর্থাৎ মে আই কামিং টিচার। আমি যদি আপনাকে সুন্দরভাবে বলি গুড মর্নিং টিচার, মে আই কামিং, অথবা আমি কি আসতে পারি, এভাবে বলবো। আচ্ছা, ক্লাসরুমে কিন্তু অনেকে হেল্পের প্রয়োজন হয়, টিচারের কাছ থেকে হেল্পের প্রয়োজন হয়। অনেকের এই জিনিসটা নিয়ে অনেক সমস্যা রয়েছে। সো আমরা বলবো এটা, ধরেন আমার সাহায্য নিতে হবে, এই কারণে সাহায্য নিতে হলে ধরেন আমি বলবো যে টিচারের কাছে, হ্যাঁ আমার সাহায্য নিতে হবে, এই ক্ষেত্রে আমি যেটা বলবো টিচার কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। আচ্ছা, আমার ধরেন বাড়ির কাজ নিয়ে সাহায্য হবে, সাহায্য দরকার, আমি এটা এভাবে বলবো যে, আমরা এভাবে বলতে পারি যে টিচার আমার সাহায্য দরকার, আপনি কি আমাকে হোমওয়ার্ক নিয়ে সাহায্য করতে পারেন, টিচার কুড ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্কস, এভাবে আমরা কোয়েশ্চেন করতে পারি। সো টিচার কিন্তু আনসার দিবে ইয়েস আই হেল্প ইউ। সো এভাবে কিন্তু টিচার অ্যান্সার দিবে। ওকে, ধরেন আপনি স্কুলে পড়েন বা একজন ইউনিভার্সিটিতে পড়েন, তো আপনার যখন পড়েন আপনার টিচারের ফোন নাম্বার দরকার, যে টিচারের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার ফোন নাম্বার দরকার। এক্ষেত্রে আপনি টিচারকে বললেন টিচার প্লিজ কুড ইউ গিভ মি ইউর ফোন নাম্বার বা ইউর কন্ট্যাক্ট নাম্বার। সো এক্ষেত্রে টিচার কি বলবে, ইয়েস নাও আমার নাম্বার নাও। তো আমি যদি বলি, এখানে যদি আমরা বলি যে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করব, কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করব কুড ইউ প্লিজ, অর্থাৎ কুড ইউ প্লিজ, এভাবে কিন্তু আমরা ইউজ করব। ওকে, সো এটা দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। ফার্স্টে আমি যদি বলি প্লিজ কুড ইউ, আমি যদি আপনাকে এভাবে বলি যে দয়া করে আমাকে এটা দিন বা প্লিজ আমাকে এটা দিন, বা অনুরোধ করে যদি বলি, আমরা জানি যে কোনো কিছু অনুরোধ করলে এখানে কিন্তু কুড ব্যবহার করতে হবে। সো এক্ষেত্রে আমি যদি কোনো কিছু বলি যে প্লিজ আমাকে দয়া করে এটা দিন, প্লিজ কুড ইউ প্লিজ গিভ মি, প্লিজ আমাকে এটা দিন। আমি যদি বলি আরেকটু সুন্দরভাবে যদি বলি দয়া করে আমাকে সাহায্য করুন, কুড ইউ প্লিজ হেল্প মি। সো এইভাবে কিন্তু এগুলো আমরা প্র্যাকটিস করবো। এন্ড আমি যদি বলি আমাকে খবর দিন বা আমাকে এটা বলুন, কুড ইউ প্লিজ ইনফর্ম মি। সো এটা হচ্ছে এটা ইংরেজি। সো এইভাবে কিন্তু আমরা নেক্সট স্টেপে চলে যাব। আচ্ছা, যদি এরকম হয় যে এসটি কেউ বসেছে, আমি কোয়েশ্চেন করলাম যে এসটি কেউ বসেছে, ইজ দ্য সিট টেকেন। সো আমি যদি কেউ বলে যে এখানে কেউ বসেনি, ওকে আমি এখানে বসছি, ওকে ফাইন আই ক্যান সিট হিয়ার, আমরা এভাবে আনসার করতে পারি। সো বুঝতে পারবেন আশা করি। অর্থাৎ আমরা এখানে বলছিলাম যে এই সিটের মধ্যে কেউ বসেছে কিনা। আমরা ক্লাসরুমে ঢোকার পরে কোনো সিট ফাঁকা দেখলে আমরা জিজ্ঞেস করি বা বলি যে এই সিটে কি কেউ বসেছে, ইজ দ্য সিট টেকেন হিয়ার, অথবা ইজ দ্য সিট টেকেন। তো যদি কেউ বলে যে এখানে কেউ বসেনি, তাহলে আমি বসবো ওকে ফাইন আই ক্যান সিট হিয়ার, অথবা আমি এখানে বসছি। সো এইভাবে কিন্তু আমরা এইগুলো আনসার করতে পারবো, এগুলো কোয়েশ্চেনগুলো বলতে পারবো এন্ড উত্তর দিতে পারবো। আচ্ছা, অনেক সময় আমাদের ক্লাসের মধ্যে কলম থাকে না বা আমরা কলম নিতে ভুলে যাই। এক্ষেত্রে আমার ফ্রেন্ড বা অন্য কারোর কাছে যদি আমি জিজ্ঞেস করি তোমার কাছে কি একটু এক্সট্রা কলম আছে, তাহলে আমি এভাবে কোয়েশ্চেন করতে পারি ডু ইউ হ্যাভ এনি এক্সট্রা পেন। সো তার কাছে যদি থেকে থাকে বা তার কাছে যদি কলমটি থাকে, তাহলে সে বলবে ইয়েস আই হ্যাভ, ইয়েস আই হ্যাভ। অথবা আপনার কাছে যদি থেকে থাকে আপনি বলবেন ইয়েস আই হ্যাভ, হিয়ার ইউ গো, অথবা হিয়ার ইউ গো, অথবা তুমি নাও, এই নাও। এই নাও বোঝাতে আমরা হিয়ার ইউ গো বা এই নাও বা এই যে এরকম যদি বোঝাতে চাই, তাহলে আমরা ইউজ করবো হিয়ার ইউ গো। ওকে, সো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে ডু ইউ হ্যাভ এনি এক্সট্রা পেন, তাহলে আপনি বলবেন যে ইয়েস আই হ্যাভ, যদি আপনার কাছে থেকে থাকে। অথবা আপনি যদি না থাকে বা আপনার কাছে না থাকে, তাহলে আপনি নো বলবেন, নো। সো এভাবে কিন্তু আপনারা আনসারগুলো করতে পারবেন। এন্ড গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান, অনেকে আবার ক্লাসের মধ্যে অনেক কিছু দিয়ে থাকে, অথবা ধরেন আপনি আপনার জন্মদিন, আজকে আপনার জন্মদিন, আপনি সবাইকে চকলেট দিচ্ছেন। আপনি যদি চকলেট দিচ্ছেন, এভাবে বলবেন যে চকলেট নাও, এই নাও চকলেট নাও। এই নাও যদি বোঝায়, তাহলে আপনারা কি বলবেন? সো এই নাও বোঝানোর ক্ষেত্রে আপনারা বলবেন টেক ইট, টেক ইট। ওকে, আমি যদি বলি কলমটি নাও তুমি, তাহলে সে বলবে, আমি এটা ইংরেজিতে বলবো টেক ইট, অথবা টেক ইট নাও এটা। ওকে,
সেভাবে কিন্তু আমরা আনসার করবো। ধন্যবাদ দিয়ে উত্তর দেওয়া। আচ্ছা, ধন্যবাদ দিয়ে উত্তর দেয় এটা অনেকেই কিন্তু বোঝে না। তো এটার ক্ষেত্রে আপনি ধরেন আপনাকে কেউ কোয়েশ্চেন করেছে যে তুমি একজন ভালো মানুষ, তোমার সম্পর্কে একটু বলো। সো আপনি এবার বলতে পারেন যে উত্তরটা দিতে পারেন থ্যাঙ্কস ফর আস্কিং। এটা কৃতজ্ঞতা স্বরূপ, এটা কিন্তু একটা সুন্দরভাবে বা একটু ভালোভাবে বলার জন্য ইংলিশটা এক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করি। সো আপনি যদি বলেন যে থ্যাঙ্কস ফর আস্কিং অথবা থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট অথবা আপনার যে কোনো কিছু, আপনি যে ধন্যবাদ আপনার এই কথার কারণে, এইভাবে যদি আপনি আনসারটা করেন তাহলে আপনার মানে এইভাবে যদি আপনি উত্তর দেন তাহলে জিনিসটা একটু সুন্দর দেখায় বা স্ট্যান্ডার্ড দেখায়। সো আমরা আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। আর ধরুন আপনি একজন ইংলিশের টিচার বা আপনি ক্লাসের টিচার, তাহলে আপনি ধরেন আপনি একজন স্টুডেন্টকে বলবেন যে তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো, ডিড ইউ মেক ইউর হোমওয়ার্ক। সো এভাবে কিন্তু আপনারা কোয়েশ্চেন করবেন। অথবা ধরেন অন্য কেউ, ধরেন আপনার একটা ফ্রেন্ডকে আপনি কোয়েশ্চেন করছেন, ডিড ইউ মেক ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ করেছো। এক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট অথবা টিচার দুজনই কিন্তু এভাবেই কোয়েশ্চেন করে বা এভাবে আস্ক করে। সো আপনারা কিন্তু এখানে আনসার দিবেন ইয়েস আই মেক মাই হোমওয়ার্ক। সো এভাবে কিন্তু আনসার দিবেন। ওকে। আবার অনেক ক্ষেত্রে কোনো কিছু করেছি বা করেছি বা এগুলো একটু পাস্টের দিক থেকে বোঝালে বা করেছিলে তারপরে করেছি ইত্যাদি বোঝালে আমরা ইউজ করবো ডিড ইউ। ওকে। আচ্ছা, এবার এগুলো দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স মেক করি। ফার্স্টে আমি যদি বলি তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো, ডিড ইউ মেক ইউর হোমওয়ার্ক। আমি যদি বলি তুমি তোমার নাস্তা করেছো বা তুমি তোমার ব্রেকফাস্ট করেছো, ডিড ইউ টেক ইউর ব্রেকফাস্ট। সো এভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন করবো। আবার যদি কেউ বলে যে তুমি তোমার ব্রেকফাস্ট বানিয়েছো, ডিড ইউ মেক ইউর ব্রেকফাস্ট। সো এভাবে কিন্তু আমরা আনসার করবো, এভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন করবো। ওকে। আমি ক্লাসে প্রবেশ করেছি, এন্ড ক্লাস প্রবেশ করার পর আমি যদি বলি আমার সমস্ত স্টুডেন্ট এখানে রয়েছে কিন্তু এখানে আকাশ নেই। সো আমি আপনাকে কোয়েশ্চেন করবো যে হোয়ার ইজ আকাশ, আকাশ কোথায়। তো এক্ষেত্রে এরকম কিন্তু অনেকেই কোয়েশ্চেন করে, অনেকে কোয়েশ্চেন করে। তা আমি যদি আপনাকে বলি এরকম কিন্তু অনেকে হতে পারে, যেমন আকাশের জায়গায় আপনি অন্য নাম ইউজ করতে পারেন। ফার্স্টে যদি বলি হোয়ার ইজ আকাশ, হোয়ার ইজ সাজদা, হোয়ার ইজ তালুক, হোয়ার ইজ মায়রা, ধরেন একটা নাম আমরা নিলাম। এভাবে যদি কোয়েশ্চেন করে, ধরেন ওই মানে যে ক্যারেক্টারটা বা যে নামটা আমরা ধরেন এখানে আকাশ নিচ্ছি, আকাশ কিন্তু ধরেন রাস্তায়, ধরেন আকাশ রাস্তায়, তাহলে আমরা কি বলবো কোনো কিছু রাস্তায় বা কোথাও আছে বা আসছে, রাস্তায় বোঝাতে গেলে জিনিসটা হবে অন দা ওয়ে, অন দা ওয়ে। ওকে। ধরেন আকাশ এখন রাস্তায়, তাহলে আমরা ধরেন আনসার দিয়েছি আকাশ এখন রাস্তায়, তাহলে আমরা বলবো যে আকাশ ইজ অন দা ওয়ে। ওকে। আচ্ছা, আবার অনেকে বলবে যে ধরেন আকাশ আজকে অ্যাবসেন্ট বা আজকে আকাশ আসেনি, তাহলে আমরা কি বলবো এখানে, আমরা বলবো আকাশ ইজ অ্যাবসেন্ট টুডে। সো এভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন করবো এন্ড আনসার দেবো। ওকে। আচ্ছা, আমরা অনেকে কিন্তু ছুটির জন্য আবেদন করি বা ছুটির জন্য কথা বলি টিচারের কাছে যে আমার ছুটির দরকার 3 দিনের জন্য, আমার আজকের জন্য ছুটির দরকার, আমার 1 মাসের জন্য ছুটির দরকার। এভাবে কিন্তু আমরা অনেকে আস্ক করি টিচারকে এবং কোয়েশ্চেন করি টিচারকে। আচ্ছা, এক্ষেত্রে আমরা আনসার কিভাবে দিব এন্ড কিভাবে কোয়েশ্চেনগুলোর আনসার দিব এন্ড কোয়েশ্চেনগুলো বলবো। আচ্ছা, কোয়েশ্চেনগুলো করার ক্ষেত্রে ফার্স্টে আমি যদি বলি যে আমার আজকের জন্য ছুটির দরকার, আই নিড লিভ ফর 2 days। ওকে। অথবা আই নিড লিভ ফর 2 days। সো এভাবে কিন্তু আমরা আজকের জন্য ছুটি চাইবো। আবার যদি বলি যে আমার 3 দিনের জন্য ছুটির দরকার, আই নিড লিভ ফর 3 days। আমার 5 দিনের জন্য ছুটি দরকার, আই নিড লিভ ফর 5 days। আমার ধরেন 1 মাসের জন্য ছুটি দরকার, আই নিড লিভ ফর 1 month। সো এভাবে কিন্তু আমরা স্কুলে এন্ড যারা অফিস চাকরি করেন মানে বসের কাছেও কিন্তু আমরা এভাবে ছুটি নিতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা। তো এইভাবে করে কিন্তু আমরা ইংলিশের এই ক্লাসগুলো প্র্যাকটিস করবো, বাসায় প্র্যাকটিস করবো এন্ড অন্যজনের সাথে প্র্যাকটিস করবো। তাহলে কিন্তু আপনারা ইংলিশে আরো স্ট্রং হয়ে উঠবেন এন্ড তোতলামি মানে অনেকে তোতলায় ইংলিশে, এই জিনিসটা থাকবে না এন্ড এটা আরো ক্লিয়ারলি বলতে পারবেন এন্ড ক্লাসরুমে সুন্দরভাবে কথা বলতে পারবেন। ক্লাসরুমে আপনি একজন স্টাডিজ এন্ড খুব ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবেন, আপনার টকিং স্কিল বাড়বে। সো এইভাবে কিন্তু আপনারা ইংলিশে প্র্যাকটিস করতে পারবেন। সো আমি আশা করবো যে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এই জিনিসটা এন্ড বেশি বেশি প্র্যাকটিস করলে কিন্তু অনেক ভালো একটা ফলাফল পাবেন আপনি। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এন্ড আমাদের পাশে থাকতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, গুড বাই।